আমি 35 বছর অপেক্ষা করেছি এই জিনিসটা পাওয়ার জন্য। আমি সমীরণ চন্দ্র দত্ত। সমীরণ দত্ত একজন স্বশিক্ষিত ভাস্কর, যিনি বাংলাদেশের চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার ঘুঘুশাল গ্রামে থাকেন। তার নিজস্ব শিল্প উদ্যান মনবাগানে পরিত্যক্ত গাছের শিকড় বাকড় ও কাঠের টুকরো দিয়ে অনন্য শিল্পকর্ম সৃষ্টি করেন। সমীরণ দত্ত বিভিন্ন স্থান থেকেই পরিত্যক্ত গাছের শিকড় বাকড় সংগ্রহ করেন। তিনি জানান, লিচু গাছের শিকড় দিয়ে তৈরি একটি ডাইনিং টেবিল ও মেহগনির শিকড় দিয়ে তৈরি 8টি চেয়ার তিনি 4.5 লাখ টাকা বিক্রি করেছেন, যা তৈরি করতে প্রায় সময় লেগেছিল 14 মাস। এটা একটা আয়না। আয়নাটা এত সুন্দর, আমি এই প্রথম একটা অদ্ভুত লেয়ারের অদ্ভুত রকমের আয়না দেখলাম। এই চেয়ারটাতে আমি একটু বসবো, কারণ আমার এই চেয়ারটা খুবই পছন্দ হয়েছে। আমি একটু বসে দেখি। এটা আসলেই একটা অন্যরকম চেয়ার। এই মুহূর্তে আমরা আছি মনবাগান আর্ট পার্ক। মনবাগান আর্ট পার্কটা হচ্ছে ঘুঘুশাল, শাহরাস্তি, চাঁদপুর। এখানে যে কাজগুলো হয় সেটা হচ্ছে ক্রাফটিং টাইপের কাজগুলো হয়। মূলত হচ্ছে কাঠ দিয়ে তৈরি হয়, কাঠ দিয়ে সুন্দর সুন্দর করে হচ্ছে ক্রাফটিং টাইপের কাজগুলো করা হয়। আমরা দেখতে পাচ্ছি যে দেখেন, এই জায়গায় হচ্ছে আপনার গাছের গুড়ি দিয়ে সুন্দর করে হচ্ছে ক্রাফটিংয়ের একটা গেট তৈরি করা হয়েছে। আমার মাথার উপরে আছে হচ্ছে, আমার মাথার উপরে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটাও গাছের শিকড় দিয়ে তৈরি করা। এখানে হচ্ছে হোল্ডার লাগানো, এটা ওয়ান কাইন্ড অফ ঝাড়বাতির মতো দেখা যাচ্ছে। সো ওনারা বোধহয় এরকম আরও কাজ করে, যেগুলো আমরা কিছুক্ষণ পরেই দেখব। এই পাশটাতেও দেখা যাচ্ছে যে গাছের শিকড় দিয়ে এই গেটটা তৈরি করা। আমরা যদি ভিতরে যাই, আমরা ভিতরে গেলে দেখতে পারবো হচ্ছে কাঠের আরও কিছু কারুশিল্প, সুন্দর চেয়ার টেবিল থেকে শুরু করে গাছের অনেক কিছু তৈরি করা। আমি একটা একটা করে ঘুরে দেখাচ্ছি। এখানে কিছু ডিসপ্লেতে কিছু জিনিসপত্র আছে, যেমন আমরা যদি ভিতর দিয়ে ঢুকি, এই যে একটা জিনিস, এটা এই ভাস্কর্য, এটা সম্ভবত কোনো বক বা পাখির একটা অবয়ব। এটা হচ্ছে ঠোঁট, ওই দুই পাশে হচ্ছে পাখা। এখানে আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, এগুলা হচ্ছে গাছের গুড়ি। উনি এখান থেকে এই জিনিসগুলো সংগ্রহ করেন। এখানে এই যে গুড়িগুলো আছে, এখান থেকে কাঠের গুড়িগুলো উনি সংগ্রহ করেন। তারপরে তিনি আস্তে 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 করে এগুলো তার শিল্পের যেই কল্পনা, সেই কল্পনাটারে তিনি ওই গাছের গুড়ির মধ্যে ফুটায় ফুটায় সুন্দর জিনিস তৈরি করেন। আমি আপনাদের দেখাচ্ছি যে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই গাছের গুড়িগুলা, এগুলো উনি সংগ্রহ করে। যে এখানে কিছু গাছের গুড়ি আছে, এগুলো তিনি সংগ্রহ করে। এই পাশে কিছু গাছের গুড়ি আছে, উনি সংগ্রহ করে। সংগ্রহ করার পরে উনি এই জিনিসগুলো তৈরি করেন। এগুলো হচ্ছে এই যে জিনিসগুলো, এগুলা উনি সব এখানে আস্তে 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 করে কাজ করেন এবং চমৎকার কাজ করেন উনি। আমরা আপনাদের ঘুরে ঘুরে দেখাই। এই জায়গাটাতে হচ্ছে সম্ভবত এই জায়গাটা ওনার কাজের ঘর। উনি এখানে বসে বসে টুকটুক করে কাজ করেন। খুবই অসাধারণ কিছু কাজ আমরা দেখতে পাচ্ছি। এইটা আমার খুব পছন্দ হয়েছে। এটা কোনো এটার যেই আকৃতি, এটা আমার কাছে দেখা মনে হচ্ছে এটা একটা, আজ আমরা আমাদের যে ব্যাঙের ছাতা যেগুলো বলি আমরা, ছত্রাক, ওইটার একটা আদলে তৈরি করা হয়েছে। চমৎকার একটা কাজ। এইটা হচ্ছে একটা চেয়ার, চমৎকার একটা চেয়ার। এটা আমার খুব পছন্দ হয়েছে, একটা সিংহাসন হিসেবে এটা ব্যবহার করা যেতে পারে। এই যে চেয়ারটা, এটা অসাধারণ একটা কাজ। এটা আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দ হয়েছে। এই যে এটা ব্যক্তিগতভাবে এটা আমার খুব পছন্দ হয়েছে। এটা খুবই চমৎকার একটা চেয়ার। আমি একটু বসে দেখি। কি আরাম! আসলেই বসে অনেক আরাম। হ্যাঁ, এটা একটা সিংহাসন সিংহাসন একটা ভাব আছে। সত্যি আমার খুব পছন্দ হয়েছে। আমার সাথে থাকলে এটা হয়তো আমি নিতাম। এখন উনি নাই, তাহলে এটা বোঝা যেত যে এটার প্রাইসটা আসলে কত, বুঝতাম। এখানে একটা খাট আছে, যেটা আমি আপনাদের দেখাই। এই খাটটা চমৎকার একটা খাট, ছোট।
ডিভাইন টাইপের একটা খাট। এখানে হচ্ছে আপনার একটু চায়ের জন্য টি টেবিল। এটা হচ্ছে আমি আসলে আমার খুবই পছন্দ হয়েছে এই জিনিসগুলো। এই বিশেষ করে হচ্ছে এটা একটা ডাইনিং টেবিল। আলো নাই, আলো থাকলে খুব ভালো হতো। ওনার কাজগুলো অসাধারণ কাজ। আমি আসলে আপনাকে বুঝাইতে পারবো না আপনাদের যে এটা মানে কত সুন্দর উনি কাজ করছে, এবং ফিনিশিংগুলো খুব সুন্দর ফিনিশিং। ওখানে হচ্ছে আপনার ডাইনিং টেবিল আছে, এদিকে ডাইনিং টেবিল আছে। এটা একটা খাট। এই খাটটা আমার কাছে বেশ ভালো লাগছে, যদি হচ্ছে এটা লো হাইটের খাট আমি বরাবরই খুব পছন্দ করি। এখানে খাবার পরিবেশন করা হয় না, ওকে ফাইন। হ্যাঁ, এটা একটা কাঠ দিয়ে তৈরি করছে, এটা একটা টি টেবিল হইতে পারে। এই চেয়ারটাতে আমি একটু বসবো, কারণ আমার এই চেয়ারটা খুবই পছন্দ হয়েছে। আমি একটু বসে দেখি। এটা আসলেই একটা অন্যরকম চেয়ার। হ্যাঁ, এখানে বসে বেশ মজা পাওয়া যাচ্ছে। আমি আসলে এখানে আরেকটা চেয়ার আছে, এটাতে বসা যায়। এইটা আসলে কি, ও ফাইন, এটা হচ্ছে একটা আয়না। হ্যাঁ, এটা একটা আয়না। আয়নাটা এত সুন্দর, আমি এই প্রথম একটা অদ্ভুত লেয়ারের অদ্ভুত রকমের আয়না দেখলাম, যেটা চমৎকার একটা আয়না। আমরা দেখি যে এটা একটা কিন্তু আয়না। হ্যাঁ, এটা চমৎকার একটা আয়না। আমি সমীরণ চন্দ্র দত্ত। সমীরণ দত্ত একজন স্বশিক্ষিত ভাস্কর, যিনি বাংলাদেশের চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার ঘুঘুশাল গ্রামে থাকেন। তার নিজস্ব শিল্প উদ্যান মনবাগানে পরিত্যক্ত গাছের শিকড় বাকড় ও কাঠের টুকরো দিয়ে অনন্য শিল্পকর্ম সৃষ্টি করেন। আমি পড়াশোনা করেছিলাম ক্লাস 9 থেকে কমার্স নিয়ে, এবং পারিবারিক একটা কৃষক পরিবারে আমি জন্ম নিয়েছিলাম। তো পরিবারের ত্যাগের কারণে আমি অনার্স মাস্টার্স পর্যন্ত করতে পেরেছি অ্যাকাউন্টিং নিয়ে। কিন্তু সেই তাদের কষ্টের চেষ্টা আর আমার দীর্ঘ সময়ের কমার্স নিয়ে পড়াশোনাটা আমি একরকম জলে ফেলে দিলাম, তার বদলে ঢুকে গেলাম এই শিকড়ের জগতে। আমার প্রিয়তম শহর হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রামে আমি কলেজ বিশ্ববিদ্যালয় শেষ করেছি, কিছুদিন চাকরিও করেছি। আর এই শিকড় বাকড়ের কাজটার সাথেও আমার সম্পর্ক চট্টগ্রামে শুরু। 1999 সালে চট্টগ্রামে রৌফাবাদের একটি পুকুর পাড়ে পরিত্যক্ত গাছের শিকড় দেখে সমীরণ দত্তের শিল্পের প্রতি আগ্রহ জন্মে। তিনি সেই শিকড়টি সংগ্রহ করে একটি অবয়ব তৈরি করেন, যা দেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক মনসুরুল করিম মন্তব্য করেন, সমীরণ, তুমি তো শেষ। এই মন্তব্য তার শিল্পযাত্রার অনুপ্রেরণা হয়ে ওঠে। এটা একটা প্রত্যন্ত গ্রাম। এই গ্রামের ভিতরে হচ্ছে উনি এই কাজগুলো করতেছে। আমরা এদিক দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে চোখে পড়লো, যার কারণে হচ্ছে আমরা এই নেমে এটার ভিডিওটা ধারণ করতেছি। এইরকম একটা গ্রামের ভিতরে এত সুন্দর কাজ কেউ করতে পারে, এটা আমার ধারণা ছিল না। এই যে একটা ভাস্কর্য দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি করা। এদিকে আরও আছে। চমৎকার একটা কাজ, এবং এই সবগুলো কাজ হচ্ছে কাঠ দিয়ে তৈরি করা। কাঠ এটা হচ্ছে আপনি আপনার বাসায় রাখতে পারেন, এর মধ্যে টব রাখতে পারেন আপনার ঘরের ড্রয়িং রুমের মধ্যে। এটা কোনো পেঙ্গুইনের প্রতিকৃতি হবে, বা উনি কী লিখে রাখছে এটা, ঝগুড়ে কী জিনিস আমার জানা নাই। এই যে এদিকে আরও কিছু কাজ আছে।
এদিকে আরও চমৎকার কিছু কাজ। এই পুরোটাই হচ্ছে উনি প্রদর্শনের জন্য এই জায়গাটা উনি রাখছে। এটা কিন্তু খুব প্রত্যন্ত অঞ্চল, এটা খুব একটা গ্রামীণ একটা জায়গা। মানে এই জায়গাটাতে আসলে এরকম একটা মানে কারু প্রদর্শনের জন্য একটা জায়গা থাকতে পারে বা কারুর ঘর থাকতে পারে, আমার জানা ছিল না। এই যে দেখেন, এটা কি চমৎকার একটা কাজের ফিনিশিংগুলো বেশ ভালো, যে ধরলেই বোঝা যায় খুব প্রিমিয়াম। কিছুটা ময়লা পড়ে আছে কারণ এটা অনেক দিন হয়তো বা এখানে ফালায় রাখছে। এগুলো একটু পরিচর্যা করলে বা একটু মুছে টুছে রাখলে জিনিসগুলো আরও সুন্দর থাকতো। যেহেতু গ্রামের এই জায়গায় উনি একজন শিল্পী মানুষ এবং এই শিল্পী শুধু হয়তো উনি বানানোটা বেশ পছন্দ করে। 2008 সালে সমীরণ দত্ত গুগুশাল গ্রামে 47% একটি জমি ভাড়া নিয়ে প্রতিষ্ঠা করেন মনোবাগান, যা প্রিয় ভাসিনী আর্ট গ্যালারি, মনোবাগান আর্ট পার্ক নামেও পরিচিত। এই গ্রামে যখন ছিলাম তখন মনবাগান নামে কোনো কিছুর অস্তিত্ব ছিল না। আমার সর্বশেষ প্রদর্শনী ছিল 2017-তে চট্টগ্রামে, সেটার নাম ছিল মনবাগানের পাখি। তো ওই বাড়িটা থেকে যখন শিফট করব, প্রয়োজন দেখা দিল, তখন এটা পেলাম এবং এটার একটা নাম ঠিক করব এরকম ভাবছি। এমন সময়টাতে একজন সিএনজি চালক প্রায় সময় এখানে এসে বসে থাকতেন, আমার এবং আমার হেল্পারের কাজ দেখতেন। তো ওনাকে প্রশ্ন করতাম যে আপনি তো চাকা ঘুরলে টাকা, তাহলে এখানে বসে থাকেন যে 1-1.5 ঘন্টা বসে থাকেন, আপনার তো ক্ষতি হয়। তো উনি আমাকে রীতিমতো আঞ্চলিক ভাষা ঝাড়ি দিয়ে বললেন যে আরে ভাই, আমার এখানে ভাল লাগে দেখে বসে থাকি, আমি তো আর বেকুব না, আমি গাড়ির চাকা চললে টাকা এটা আমি জানি, কিন্তু আমার এখানে ভালো লাগে, ভালো লাগার জন্য আসি, আপনার অসুবিধা হলে আসবো না। 7 বছর আগে মনবাগানের উনি প্রথম দর্শক, এবং সত্যি সত্যি একটা মানুষ প্রেরণা হইতে পারে। উনাকে দেখেই আমি ঠিক করলাম যে আমার এখানকার যে জিনিসগুলো আছে একটু গুছিয়ে রাখি। ছোট্ট একটা শেড করলাম ওই পাশে, সেই শেড থাকা অবস্থায় একটু নীল কাপড় দিয়ে একটা বাউন্ডারির মতো দিলাম। একদিন এক সরকারি কর্মকর্তা, উনি তখন ভারপ্রাপ্ত ডিসি হিসেবে আছেন চাঁদপুরে, মইনুল হোসেন, উনি একজন কবিও, বড় কবি। উনি আমাদের অঞ্চলের দর্শনীয় জিনিসগুলো দেখবেন, এদিক দিয়ে যাচ্ছিলেন। তো কি আছে এখানে দেখার জন্য ঢুকলেন, ঢুকে ওনার ভালো লাগলো এবং 75,000 টাকার একটা ফান্ড দিয়ে উনি সরকারি তহবিল এই মনবাগানের সাথে যুক্ত করলেন। যেখানে তিনি পরিত্যক্ত গাছের শিকড় বাকড় ও কাঠের গুঁড়ি দিয়ে তৈরি করেছেন প্রজাপতি, ঘোড়া, পাখি, সোফা, খাট, ডাইনিং টেবিল, চেয়ার সহ প্রায় 200-টিরও বেশি শিল্পকর্ম। সমীরণ দত্ত বিভিন্ন স্থান থেকে পরিত্যক্ত গাছের শিকড় বাকড় সংগ্রহ করেন। তিনি জানান, লিচু গাছের শিকড় দিয়ে তৈরি একটি ডাইনিং টেবিল ও মেহগনির শিকড় দিয়ে তৈরি 8টি চেয়ার তিনি 4.5 লাখ টাকা বিক্রি করেছেন, যা তৈরি করতে প্রায় সময় লেগেছিল 14 মাস। সমীরণ দত্ত তার শিল্পকর্ম নিয়ে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 3 বার এবং চট্টগ্রাম, ঢাকা ও সিলেট মোট 10টি প্রদর্শনী করেছেন। তার শিল্পকর্মের প্রতি আগ্রহী দর্শনার্থীরা মনবাগানে এসে 25 টাকা টিকিট কেটে তার শিল্পকর্মগুলি উপভোগ করেন। সমীরণ দত্ত তার শিল্পকর্মের সংরক্ষণ ও উন্নয়নের জন্য সরকারি পৃষ্ঠপোষকতা কামনা করেন। চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জন খান মজলিস জানিয়েছেন, তিনি সমীরণ দত্তের শিল্পকর্ম দেখে সরকারের কাছে আর্থিক অনুদান সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের ব্যবস্থা করে দিতে পারবেন। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো যেটা আমার নিজের কাজ না, কিন্তু একটা কাঠের দরজা। এটা আমাদের এখানে শাহপুর জমিদার বাড়ি আছে একটা, অনেক পুরনো, 550 বছর ওই বাড়ির বয়স। তো সে বাড়ির শুরুর দিকের দরজাটা। তো আমি কাঠের পরিচয় না জানলেও ধারণা করি যে শাল কাঠ ছাড়া আর কোনো কিছু এত বছর টিকে থাকার কথা না। আর মজার ব্যাপার হচ্ছে, এই ফিটিংগুলো করার সময় আমাদের বর্তমান সময়ের পেরেক ব্যবহার করা হয়নি, তখনকার হাতে বানানো গজাল অথবা বাইরের থেকে আনা কিছু একটা হতে পারে। তো সময় এটার কাছ থেকে কি কেড়ে নিয়েছে জানি না, এই ঢাকা থাকার জন্য এটা এরকম স্ফীত অবস্থায় আছে, আর বাকি অংশগুলো এরকম ক্ষয় হয়ে গেছে আর কি। তো আমার নিজের কাঠকর্মগুলো নিয়ে আমি খুব বেশি দুশ্চিন্তায় ভুগি না যে কেউ নিয়ে গেলো কিনা, নষ্ট হলো কিনা, কিন্তু এটা নিয়ে একটু বিশেষ আবেগ কাজ করে। সংগ্রহ করার ইচ্ছা, সংগ্রহ নাকি হ্যাঁ, বিক্রি করার ইচ্ছা? না, এটা বিক্রি করার বিক্রি করবেন না ইচ্ছা কখনো? না, না। এটা আমি আপনার নিজের? আমি 35 বছর অপেক্ষা করেছি এই জিনিসটা পাওয়ার জন্য। মানে প্রথম যখন দেখেছি তখনই ভালো লেগেছে, কিন্তু এটা আনার সুযোগ ঘটার জন্য আশাও ছাড়ি নেই,
আর শেষ পর্যন্ত বিষয়টা আসছে হাতে। এটাকে কিনে আনতে হয়েছে আপনার? না, ওনারা ওই বাড়ির বংশধর যারা আছেন মানে ওনারা সম্পর্কে ক্রয় করেছেন। যাতে হ্যাঁ, বলে সম্পর্কে, এটা আপনি, এটা তো সম্পর্কে তাহলে থেকে আপনি একটা থেকে। মহামূল্যবান জিনিস পেয়েছেন। মহামূল্যবান জিনিস নিঃসন্দেহে। আর আমি ওনাদের কাছে কমিটেড যে আমি যত মূল্যই পাই এই জিনিস বিক্রি করবো না, আমার কাছে রাখবো আর কি। সমীরণ দত্তের মনবাগান শুধু এক শিল্প উদ্যান নয়, এটি একটি জীবন্ত উদাহরণ যে কিভাবে প্রকৃতির পরিত্যক্ত উপাদান দিয়ে সৃজনশীলতা ও শিল্পের মাধ্যমে নতুন জীবন দেওয়া যায়। তার এই উদ্যোগ বাংলাদেশের শিল্প জগতে একটি অনন্য উদাহরণ এবং অনন্য সংযোজন। আজকে এই পুরা মন বাগানটা আপনাদের দেখালাম। তো যার হাতে যার মাধ্যমে এই মন বাগান গড়ে তোলা হয়েছে সে আমাদের দাদা সমীরণ দাদা। তো ওনার মতো এরকম মহান একজন শিল্পীর সাথে যে আমার কাকতালীয়ভাবে দেখা হয়ে গেছে, এই কারণে আমি নিজের খুব সম্মানিত মনে করতেছি ওনার সাথে। সো আজকে আপনারা যেই পুরো কাঠের কারুকার্যগুলো দেখলেন সমস্ত ওনার নিজের ডিজাইন করা, নিজের তৈরি করা, এবং প্রত্যেকটা জিনিসের মধ্যে ওনার প্রেম এবং ভালোবাসা যুক্ত আছে। তো আপনারা সমস্ত কিছু দেখার পর আপনাদের নিজস্ব একটা কমেন্ট মতামত আপনারা জানাবেন, এবং ওনার এই কারুকার্য দেখার জন্য আপনারা চলে আসতে পারেন ওনার এই মন বাগানে। তো আজকের জন্য বিদায়, আল্লাহ হাফেজ।